আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি ছেড়ে দেন নাই, তিনি আমাদেরকে রাস্তা দেখাইতে চান। এই জন্য আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, তোমরা যদি রাস্তা পেতে চাও, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই তোমাদের জন্য গোটা জীবন বিধান, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার মাথার চুল থেকে পায়ের নখ, তোমার ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, আর তোমার ইন্টারন্যাশনাল রিলেশন কেমন করে চলবে, এটার জন্য একটা জীবন বিধান দিলাম, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আর এই ইসলাম যারা মানে তাদেরকে বলা হয় মুসলিম। কি বলা হয়? আমরা মুসলমান কই আর কি, শব্দটা হলো মুসলিম। মুসলিম আমরা সবাই মুসলিম, মুসলমান সবাই কন আমিন। মুসলিম কারে কয়? যারা টুপি মাথার দেয় তারারে মুসলিম কয়। কথা কন, বুঝলে বলবেন, না বুঝলেও বলবেন, যেটা আপনি বুঝেন এটাই। মুসলিম মানে হচ্ছে মাথায় টুপি, থোতার নিচে দাড়ি, লম্বা একটা পাঞ্জাবি, তারপরে পাগড়ি থাকলে আরও ভালো, এটার নাম হইল মুসলমান। এটা বিষয়টা এমন, এটা হচ্ছে মুসলমানের একটা অংশ, পার্ট অফ ইসলাম, পার্ট অফ মুসলিম, মুসলমানদের একটা অংশ। মানে আপনি তো কাপড় পরাই লাগবে, এখন কোনটা পরবেন সুন্দর তরিকা অনুযায়ী পরা, এটা আপনার উপরে দায়িত্ব। আবার ফরজ একটু কাছে, পুরুষের জন্য নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা ফরজ। ঢেকে রাখা কি? নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা, সোজা হয়ে বসো, নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা ফরজ পুরুষের জন্য। আর মহিলাদের জন্য মাসালা ভিন্নতা আছে, এতটুকু পর্যন্ত রুখসত আছে যে হাতের তালু, পায়ের তালু, মুখমণ্ডল, তবে ইসলামী শরীয়ত বর্তমান প্রেক্ষাপটে এটাকেও সমর্থন করে না। তাইলে নারী তার সর্বাঙ্গ ঢেকে রাখা এটা হলো ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে পুরুষের জন্য নাভি পর্যন্ত না নাভি সহ, হাঁটু পর্যন্ত না হাঁটু সহ, হাঁটু সহ ঢেকে রাখা এটা ফরজ। এখন আপনি যখন ইসলাম মানবেন, এখন আপনি যদি মনে করেন টুপি মাথায় দিলাম, পাঞ্জাবি পরলাম, লুঙ্গি পরলাম, এখানে ইসলাম, বিষয়টা এমন না। এইরকম ফরজ আছে, এইরকম হুকুমের আয়াত আছে 500। কয়শো? এটারে কয় আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এই পুরা 30 পারা কোরআন, 114টা সূরা, 6666 আয়াত, এর ভিতরে 500 আয়াত, এটারে কয় আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এগুলা কি? করো, কইরো না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না, এইরকম আছে 500। কয়শো? করার করো, এটা করতে হবে, কইরো না, এটা ছাড়তে হবে, খাও, খাইতে হবে, এমন না মানে এটা খাইতে পারবেন, খাইও না, এটা বাদ, এইরকম আছে 500। আমাদের দেশের মানুষ দেখা যায় 2-3টা যখন আমল করে তখনই সে নিজেকে বুজুর্গ ভাবতে শুরু করে, অথচ বড় বড় 500 হুকুম আছে। তুমি 3টা পালন করলে আরও থাকে 497টা, তুমি 10টা পালন করলে আরও থাকে 490টা, তুমি 50টা পালন করলে আরও থাকে 450। তুমি যদি পরিপূর্ণ ইমানদার হইতে চাও তাইলে এই 500 আয়াত তোমার জীবনে নিয়ে আসা লাগবে। বাংলায় এই 500 আয়াত সম্বলিত কিতাব পাওয়া যায়। আহকামুল কোরআন একটা কিতাবই আছে, বাংলায় অনুবাদ করা হয়েছে। আপনি যদি লেখাপড়া জানেন তাইলে আপনি অবশ্যই কিতাবটা পড়বেন। কোনো মানুষের কথা শোনার চাইতে কিতাব পড়ে এলেম অর্জন করা সহজ, কারণ মানুষ ডাইভার্ট করে, কিতাব ডাইভার্ট করে না, ঠিক কিনা? মানুষ তার স্বার্থ বুঝে, কিন্তু কিতাব তার স্বার্থ বুঝে না। কিতাব নিরপেক্ষভাবে আপনাকে রাস্তা দেখায়। আপনি যদি আমার কাছে মুরিদ হইতে আসেন, তা আমি তো আমার কায়দা মতো কথা বলবো, যেন মুরিদরা যেন আমার থাকে, মুরিদের টাকাগুলো যেন আমার এখানে চলে আসে, মুরিদের টাকাগুলো যেন অন্য জায়গায় না যায়। এটার জন্য আমার যত বুদ্ধি আছে আমি সবটা অ্যাপ্লাই করব, এটাই স্বাভাবিক। আমি সকল কিছুর ঊর্ধ্বে গিয়া মুরিদে নিরপেক্ষভাবে দিনটা মানব, এটা আমি চাইব না। বাংলাদেশে এক এক জায়গায় এক এক জেলায় ইসলাম এক এক রকম।
নেত্রকোনা দিয়ে দিই ইসলাম একরকম, চিটাগাং দিয়ে দিই ইসলাম আরেক রকম, ডাহা গিয়ে দিই ইসলাম আরেক রকম, সিলেট ইসলাম আরেক রকম। অথচ আমাদের আল্লাহও একজন, আমাদের নবীও একজন, আমাদের কেতাবও একটা, আমাদের ক্যাবলাও একটা, আমাদের দিনও ইসলাম। সব এক থাকার পরেও আমরা অনেক কেন? আসলে আমরা অনেক হওয়ার কথা ছিল না। আল্লাহর দিন সহজ, মোল্লার দিন কঠিন, ঠিক কিনা কম? এক এক মোল্লা মানে এক এক আলেম ইসলামটা এক একভাবে মানুষের সামনে তুলে ধরতে চায়। উনি যেটা বুঝছে এটার আঞ্জা দিয়া লইয়া ফুটে রয়েছে, এর বাইরেও যে আরো কথা আছে, এটা না বুঝতে চায়, না বুঝাইতে চায়, ঠিক কিনা কম? সবসময় একটা রঙিন চশমা চোখে দিয়ে রাখলে আপনি তো সবসময় সব জিনিস রঙিন দেখবেন, সাদারও দেখবেন লাল। আপনি যদি একটা লাল চশমা, লাল গ্লাসওয়ালা একটা চশমা দিয়ে রাখে, সাদারও লাল দেখা যায়, কালারও লাল দেখা যায়। আপনি সুন্দর বেটার এখন কি তারে তুই এমনি লাল হইছত কেরি, আমি লাল না তো সাদাই দো, খুললা চাইয়া দেখে আছে এতে সাদা। রঙিন একটা চশমা দিয়া এই সুন্দর পৃথিবী যেহেতু দেখা যায় না আব্বা, ও মুসলমান, ইসলাম বুঝতে হলে কোরআনের কাছে যাও, হাদিসের কাছে যাও, মানুষ বড় বড় মনীষীদের কিতাবের কাছে যাও। কোনো ব্যক্তির কাছে গেলে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ নিজের স্বার্থের বাইরে গিয়া নিরপেক্ষভাবে কথা বলার মানুষের বড়ই অভাব, ঠিক কিনা? আচ্ছা, যেমন মনে করেন আমাদের এই অঞ্চলের মানুষ, অধিকাংশ মানুষ পীরপন্থী, অনেকেই পীরের কাছে মুরিদ হয়, ভালো। এখন সমস্যা হচ্ছে আরেক জায়গায়। আমি গেলাম কুড়িগ্রাম মাহফিলে গেছি, পরে আমি যে গেলাম আপনাদের কি অবস্থা, কোথায় আমরা সব ভালো, তবে নতুন একটা সমস্যা দেখা দিছে। আমি এটা কি, আমরা ভিতরে একজন মহিলা ফিরসা বুঝছে, মহিলা কি হয়েছে, ফিরসা বুঝছে। এখন এবার আপনি কম, মহিলা ফিরসা বুঝছে, এই মহিলা যেহেতু ফিরসা বুঝছে, এই মহিলার কিছু মুরিদ আছে নাকি নাই? কিছু লোক তো আবার মুরিদ হইছে। এখন মহিলা দেখা করতে পারবে 14 জন পুরুষের সাথে, এটা মাসালা। এর বাইরে দেখা করা কি আরাম না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? মহিলা দেখা করতে পারবে তার বাবার সাথে, মহিলা দেখা করতে পারবে তার দাদার সাথে, মহিলা দেখা করতে পারবে তার পূর্বপুরুষ বরাব্বার সাথে, এরকম উপরের দিকে তার বংশধর যারা আছে। আবার নিচের দিকে দেখা করতে পারবে তার ছেলের সাথে, তার নাতির সাথে, তার ফতির সাথে, তার সতীর সাথে, লতির সাথে। ঋষি দিয়া যত দূর যায়, উপরে যত দূর যায় দেখা করতে পারবে। মহিলা দেখা করতে পারবে তার স্বামীর সাথে, মহিলা দেখা করতে পারবে তার ভাইয়ের সাথে, মহিলা দেখা করতে পারবে তার মামার সাথে। এইরকম 14 জন পুরুষের সাথে মহিলা দেখা করতে পারবে। এর বাইরে দেখা করা হারাম। শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম, এইরকম যতগুলো হারাম আছে, এই রকম অন্য পুরুষের সাথে দেখা দেওয়া এইটাও একটা অন্যতম হারাম, ঠিক কিনা? আমিন কন, জোরে কন। আচ্ছা, এখন এই কয়শো আয়াত ঘুমাই গেছেন আপনারা? কয়শো না 500? থ্যাংক ইউ। এখন আমি মনে করেন 50টা মানলাম, 450 মানলাম না, তাইলে কি আমি মোমেন হইতে পারবো? কথা করে মোমেন হইতে পারবো না। আমি কিছু অংশ আগ বইলাম আর কি। আপনি এখান থেকে ক্যান্টনমেন্ট যাইবেন, দেবপুর বাজারে হইতে ঘুমাইয়া আবার ফিরে আইয়া পড়ছেন। তো আপনার মায়ে কইছে কি তারে, তুই না ক্যান্টনমেন্ট যাওয়ানোর কথা? কই গেছিলাম তো, কই পর্যন্ত, কই দেবপুর। কত দেবপুর কি ক্যান্টনমেন্ট নাকি? সহজ কথা, দেবপুর যেমন ক্যান্টনমেন্ট না। আপনি শুধু নামাজ পড়লেন, এটার নাম ইসলাম না। আপনি শুধু রোজা রাখছেন, এটার নাম ইসলাম না। আপনি শুধু হজ করছেন, এটার নাম ইসলাম না। অবশ্যই পার্ট অফ ইসলাম, ইসলামের একটা অংশ। তাইলে পরিপূর্ণ মুমিন কারে কয়? এই জন্য আল্লাহ ডাক উদখুলু ফিস সিলমি কাফা। যদি তোমরা ইমানদার হইতে চাও, মুসলমান যদি হইতে চাও, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, পরিপূর্ণ ভিতরে চলে আসো ইসলামের। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ কয়, এই সংসারের মানুষ, এই নামতলার মানুষ, এই এলাকার মানুষ, দেবপুরের মানুষ, তোমরা শুনো শুনো শুনো, তোমরা যারা ইসলাম মানতে চাও,
আফাতুমিনুনা বিবাযিল কিতাব আতাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? না না না, তা হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে, ঠিক কিনা? মানলে পুরাপুরি মানবেন, না মানলে না। আরো সহজ করে বুঝাইয়া কই, হ্যাঁ, শীতের ভিতরে ঘরের ভিতরে মেল বসে, ঘরের ভিতরে যে মেল বসে ভিতরে হকরে জায়গা হয় না, দুই ফলায় চৌখাটের ভিতরে হেলান দেখে রয়েছে। এক মুরব্বী কয়, হো দরজাটা বন্ধ করো, বাইরে দিয়া বাতাস আইতে আছে ঘরের ভিতরে বহন জানা, দরজাটা বন্ধ করো। ও দুই ফলায় যে চৌখাটে হেলান দেখে রয়েছে, যাবারা বন্ধ করতে গেছে, হেবারা গিয়ে দুই ফলা খেলে রয়েছে চৌকাটটার মধ্যে মাঝখানো হেলান দিয়ে, দুই দিকে দুইজনে হেলান দিয়া দাঁড়াই রয়েছে। আচ্ছা, এখন যাবারা দরজা বন্ধ করতে গেছে, এটান দিছে ঠিক দরজাটা খেলে রয়েছে, এটান দিলে কি তা কখন লাগবো? কথা বুঝছেন না? এটান দিলে তো একটা কথা কখন লাগবো, তো দরজা তো বন্ধ করবে, এটান দিলে কি দরজা বন্ধ করুন যাইবো? তো কইটা কখন লাগবো? কখন লাগবো? ও ওইলে ভিতরে আইও, না হইলে বাইরে। এটা ছাড়া কোনো দরজা বন্ধ করতে পারবেন আপনি? আল্লাহ কইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও। মানলে পরিপূর্ণ ইসলাম মানো, না হইলে সাইরা দাও। মুশতাক ফয়েজি, আমার জাহাঙ্গীর ভাই, আমার এই এলাকার যত মুরব্বীরা আছেন, আমরা যদি সবাই মিলে ইসলামটা ছেড়ে দেই, মনে করিলেন না সূর্যটা আগামীকালকে 1 মিনিট দেরিতে উঠবে, বিষয়টা এমন না। ইসলাম মানলে আমাদের লাভ, ইসলাম ছেড়ে দিলে আমাদের লস। আল্লাহর লাভও নাই, লসও নাই, ঠিক কিনা? মানবে না যখন, মানবে না যখন পরিপূর্ণ মাননের নিয়ত কর। আর কিছু কিছু মানার দরকার নেই। দাঁড়িয়ে রাখছে, আপনি সুদ খান, এই দাঁড়িয়ে আপনার মাল কাটাইতো না তো, আল্লাহ আরো চেষ্টা যাবে, তুই দাঁড়িয়ে রেখে সুদ খেলি কেমন বড় বড়, ঠিক কিনা কর? আল্লাহ আরো সাংঘাতিক রাখবো, তুই দাঁড়িয়ে রেখে সুদ খাস কেমনে? তুই সুদ খাইতে খাইতে এটা এক বালা আছিস, তুই দাঁড়িয়ে রেখে সুদ খাইয়া মানুষের ধোকা দেস, আসেনি রে এই কারবা? নাউজুবিল্লাহ কইতেন না? তুই দাঁড়িয়ে রেখে বিড়ি টানস, আসেনি রে এই কারবা? আমার এত খারাপ লাগে দাড়িওয়ালা মানুষের যখন বিড়ি খায়, কি সুন্দর দাড়ি, হ্যাঁ, কি সুন্দর করে দাড়ি রাখছে রে, ওখানে সাপ দাড়ি কি সুন্দর লাগে। এবারে বিড়িটা ধরে যখন টান দেয়, এই দাড়ি আমার আল্লাহ মনে হয় যে খালি তারে, আমি তো আমার জিগাই যে হুজুর, এই যে এখন ঘন ঘন ভূমিকম্প শুরু হয়েছে, ঘটনাটা তো বুঝে ধরে না, আমি তো বুঝে ধরবো, আমরা হুদা ভূমিকম্পে সারবো, আমরা যে ঠাঁটা ফুইটা মরি না, কপাল ভালো, ঠিক কিনা কও? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার মতো মানুষের সুদ খাইলে হয় না? আমি মুশতাক ফয়েজি, আমার আপনারা ফিসাব করে, এত সম্মান করে, আমার কথা শুনানোর লিগে সব দৌড়াইয়া বাড়ি ঘর হালাইয়া আইয়া পড়ছে। আমার মতো মানুষে যদি টে হালত নিয়ে ঘুরায়, কথা ঠিক না থাকে, ওয়াদা ঠিক না থাকে, আমানতের খেয়ালত করি, তাইলে ইসলামটা থাকতো কখনো? কর কই থাকবো ইসলাম না? সুতরাং ভাইও, আমরা যারা ইসলাম মানতেন চান, তারা দয়া করে আল্লাহর হস্তে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করেন। সুদ খাওন যে গোনা, এটা কেডা জানে না? ঘুষ খাওন যে গোনা, এটা কেডা জানে না? মদ খাওন যে গোনা, এটা কেডা জানে না? চুরি করন যে গোনা, এটা কেডা জানে না? এমন একটা মানুষও খুঁজা পাইতেন না যে হুজুর চুরি করন যে গোনা, এই আজ যা শুনলাম, নাহলে কবে চুরি ছেড়ে দিলাম। এবার মাত্র আজ শুনছে, আগে জানে এরা চুরি করেন যে গোনা। এরকম মানুষ সারাটা বাংলাদেশে একজন বিচেরা পাইবেন? জান না হুন্যেও তো আমরা চুরি করতে আসি, জান না হুন্যেও তো আমরা ডাহাতি করতে আসি, জান না হুন্যেও তো আমরা টে হাওলাত নিয়ে ঘুরাইতে আসি, জান না হুন্যেও তো আমরা তারা গুসলিংটি দিতে আসি, ঠিক নি রে? কত বছর হজ করে আইছে, এবারের মতো মানুষের যদি গুসলিংটি দিয়ে আলু খেত নাই মালা, কলজারায় মানেনি, কলজারায় মানেনি। কি করতেছেন আপনি? কি করতেছেন আপনি? আপনি কি শুরু করছেন? আপনার মতো মানুষ, আপনার চামড়া ঢিল হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, সোজা মানুষ বাঁকা হয়ে গেছেন, এখন আপনি বদলাইতে পারেন না। আপনি আর বদলাইবেন কবে? এই জন্য আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা বলল বানাবেন না। আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন। ভাই, ফেরেশতারা জানতো আমরা যেই কারবার করব, আপনি এই কাজ করবেন না। আপনি গত বছর হজ করে আসছেন, আপনি আগে যদি সুদ খাইছেন, আজকে এই চানসার মাহফিলে নিয়ত করেন
গুফনে কানো দইরা নিয়ত করেন, বাইত গিয়া শুয়ে শুয়ে নিয়ত করেন, কান্দা কান্দা নিয়ত করেন। যেদিন গেছে গেছে, বাইরে আমার আর লক্ষণ সুবিধার না, যে কোনো সময় চলে যাব, আজকে আমাকে বদলাইতেই হবে, ঠিক কিনা? আচ্ছা, যে হুজুর আমার তো বদলাইতাম মনে করে না, তো আপনি মরেন না, সহজ ওয়াজ তো। আপনি যখন বদলাইতেন মনে করে না, তো আপনি মরেন না, থাকেন এই দুনিয়াত, মরলে না শাস্তি, এই দুনিয়া থাকলে তো আর শাস্তি নেয়। তো আপনি যেহেতু বদলাইতেন, ওহনো মনে করে না, বুড়ো হয়ে গেছেন গা, চামড়া ঢিল হইছে, দাড়ি সাদা হইছে, দাঁত ফুড়া ফাঁক হইছে, সুজা বেড়া গুছা হইছে, এবার আর সব কথা মানা আমার উপরে ফরজ হয়ে গেছে। ভাইও, এই জন্য নামাজের ভিতরে দেখবা বিশৃঙ্খলা নাই। একজনে খেলে রইছে, আরেকজনের রুকুত গেছে, আরেকজনে বইয়া রইছে, এমন হয় না। কারণ ইমাম মানার কারণে। ওই নামাজ এমন একটা আবাদত, নামাজের ভিতরে তুমি যেমন ইমাম মেনেছ, ইমাম মানার কারণে তুমি সুন্দরভাবে মসজিদটার ভিতরে শান্তি পাইছো। এই জন্য আল্লাহর নবী কয়, দুনিয়ার উৎকৃষ্ট জায়গা হইল মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হইল বাজার। মসজিদে কোনো হট্টগোল নাই, তাবারুকের টাইম সারা, খালি তাবারুকের সময় একটু ফিটাফিটি হয় কেন? আন্দোলন মাসাল্লাহ শান্তি, নামাজ পড়তে আসে, ইমাম সাহেব আল্লাহ আকবরকে নিয়ত বান্ধে, সকলে আমরা নিয়ত বান্ধি, ইমাম সাহেব রুকুত যায়, আমরাও রুকুত যাই, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়ায়, আমরাও সবাই দাঁড়াই, ইমাম সাহেব আবার সাজদাত যায়, আমরাও সবাই সাজদাত যাই, কোনো অশান্তি নাই। নামাজের ভিতরে শান্তি, নামাজের ভিতরে ইসলাম মানার কারণে যেই শান্তি, তুমি যদি সমাজের ভিতরে ইসলাম মানতা, ঠিক মসজিদে যেমন শান্তি, সমাজেও ঠিক এমন শান্তি হইতো, ঠিক কিনা কর? তুমি নামাজও মানো, সমাজে আইয়া মানো না। তুমি এতেকাফও মানো, দোকানও আইয়া মানো না। তো যেহানো মানো, এহানো যেমন শান্তি আছে, তুমি দোকানে আইসা মাইনা দেখো, তোমার দোকানে অশান্তি আছে। তুমি পরিবারে মাইনা দেখো, পরিবারেও শান্তি আছে। তুমি সমাজে মাইনা দেখো, সমাজেও শান্তি আছে। তুমি ইউনিয়নে মাইনা দেখো, ইউনিয়ন পরিষদে শান্তি আছে। তুমি ওই আয়কর অফিসে মাইনা দেখো, সেখানেও শান্তি আছে। তুমি সংসদের ভিতরে কোরআন মাইনা দেখো, আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কও? তুমি তো এটার ভিতরে নাই। তুমি তো কিছু মানো না। তুমি অনুসার নামাজ পড়ছি, আমি রোজা রাখি, মানুষের ঠকাই না, সাথে ফাঁসে আমি নাই, তো তুমি এত তানের ভিতরে নাই, না থাকলে কেমন হইব? ইসলাম দক্ষরে ফাওয়ের ক্ষেত্রে মাথার চুল পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে। তো তুমি কিছু মানবা কিছু মানবা না, এর লেগে তোমার না আল্লাহ ডাকতে আছে, আয় উদখুলু ফিস সিলমে কাফা, আয় আয় আয়, একবারে ভিতরে আয়। আমি বললাম দরজা বন্ধ করে নাও, ওইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও। বন্ধ করে লাইলে কিন্তু আর ভিতরে ঢুকতে পারতা না। আল্লাহর জান্নাতের ফেরেশতারা ডাকতে আছে, হুর গেলমানেরা ডাকতে আছে, আসো 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 জান্নাতের ভিতরে। আমরা তো পারি না। আমি কিছু কিছু ইসলাম মানি যেখানে কোনো বাধা নাই। সারা জীবন যদি আমি নামাজ পড়ি, সারা রাত যদি আমি নামাজ পড়ি, আমারে বাধা দেওয়ার না নাই। আমি যদি কই সুদ চলবে না, তখন তো বাধা দেওয়ার না, সুদখোর আমার ফিডনের লেগে বিচারবো না, ঠিক কিনা কন? আমি তো কই সুদ চলবে না, দেখবেন তখন কি সমস্যা। আমি যদি সারা রাত নাগাইশের ফিসাব জিকির করি, সকলে কি তা কইব জানেননি, আরে বাপরে হুজুরের জিকির রে, মনে হয় যেমন গাছে জিকির করে, মাছে জিকির করে। সকালবেলা দেখবেন বেডিয়েতে দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাটাইতে আছে, কয় গড়ো সহালে নাস্তা খাওয়া লাগবো, সেটা রুটি বানাই রাখছে, কেউ লাউ দিয়া টাহি মাছ দিয়া রান্দা ডুবি ফিটা বানাই রাখছে, কেউ আতর লইয়া ইয়া খেয়ে রয়েছে, সুরমা আতর কাজল লইয়া সকলে বইয়া রয়েছে, বিদেশি ফুতের কম্বলটা লইয়া বইয়া রয়েছে। আমি জিকির করলে তো নবীজিও তো এই জিকিরটা করছে নিও, তো নবীজির জিকির হইছে না, আমরাটা হয় নাকি? আমার কথা কনা, নবীর জিকির হইছে না? তো নবীর জিকির হইলে আমি মুস্তাক ফয়েজি জিকির করলে সানসারের তারা হাদিয়া লই আইয়ে, দেশি মুরগার ডিম লই আইয়ে, দেশি মুরগা লই আইয়ে, বিদেশি ফুতের টেহারা লই আইয়ে, কচি লাউডা দিয়া টাহি মাছ দিয়া রান্দা বাপা ফিডা বানাইয়া লই আইয়ে, খোলা ফিডা হুজুরে পছন্দ মুরগার ঝোল দিয়া লই আইছে। কারবার কি সব টান দিয়ে আইয়া পড়ছে। আর নবী যখন কইছে আই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা কোনের লগে লগে নবীর আফন চাচা আবু লাহাবে পাত্রটা তো লইয়া সেইটা নবীর দিকে ঢিল মাইরা যেই একটা সাংঘাতিক অসভ্য গালি দিছে, কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীজি লগে লগে চোহের পানিটা ছাইরা দিছে।
আর যে আব্বাই নাই দেখে না, আব্বাই নাই দেখে না। আমার আব্বা আবদুল্লাহ যদি থাকতো, ফাল্লু নীল সাসাই ফদরা কইতো আমারে, এত বড় গালিটা দিতে পারতো। কত বড় কথাতে, মোহাম্মদ তোমার ধ্বংস, আমি এক বাপের এক ফুট, আমার মারও আমি একজন, বাহেরও একজন, বাপ নাই মাও নাই। আর যে আমার এই তিন ফাইয়া, আমার আফন চাষা আমারে কইয়া মোহাম্মদ তাব্বা আলা। সমস্যাটা কি নিয়া? জায়গা জমি নিয়ে না। সমস্যাটা কি নিয়া? ক্ষমতা নিয়ে না। সমস্যাটা কি নিয়া? কোনো এই সীমানা লইয়া না। সমস্যাটা হইল আল্লাহর অস্তিত্ব নিয়া। নবীজি আল্লাহ মানে কি? নবীজি আল্লাহ মানে বলতে নিজে আল্লাহ মানে, সমাজও আল্লাহ মানাই তো চায়, দেশের ভিতরে ইসলাম কায়েম করতে চায়। আবুল আহাব দেখছে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে আমি আবুল আহাবের সুদ বন্ধ হয়ে যাবে। এই জন্য আবুল আহাব নিজে গালি দিছে, পাথর দিয়ে ঢিল মারছে এবং ঘোষণা দিছে যত টাকা লাগে টাকা দাও, মোহাম্মদের ইসলাম ঠেকাও। নাউজুবিল্লাহ বলবেন না? আফন চাষা, আফন চাষা কথাটা কিতা কইছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা ও বা চাচা, চাচা আমার দেশের মানুষ, ও আমার উপজেলার মানুষ, ও আপনারা বুড়িসং, আমি বাউনফাড়া, আমরা এলাকা লাগাতেছি, ও আল্লাহ আমরা একখানো চলি, আমি মুস্তাক ফয়েজি, আমি কোনো আসমানতে নাজিল হইছি না ভাই। ও আপনারা সুন্দর করে চলেন ভাই, কথা বেশি কিচ্ছু না, আপনারা সবাই কোন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা দেশের তারারে যদি এখন কই লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কইলে একবার, তারা কইব 3 বার, কিন্তু সৌদি আরবের তারা আরবি বুঝে না। আমরা বেশি বুঝি না, তারা বেশি বুঝে। তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে সানসারের হগলে জিগের দৌড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া, নবী যদি এই লা ইলাহা ইল্লাল্লাহটাই কইতো কইছিল, তো তারা এমনি এই নবীর ফতামতি করলো রে ব্যাককলের দলে বুঝে বুঝছে না। আপনার তে বালা বুঝছে, তারা আরবি বুঝে, তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেলে বুঝ জ্বালাইছে আমার নেতাগিরি শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইলে আবু জেহেলদার কেউ নেতা মানব নিও। লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইলে আবুল আহাবের সুদের ব্যবসা চলব নিও। এখন তারা বালা মতো বুঝালিছে রে ব্যাকনের দল, তোরা যে লগে লগে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আস, বুঝুতি কিতা কইছ? কয় না বুঝি না। তো কিসা? তা আমার তো আহল নিবি না, আমার লোকে বুঝদি পরামর্শ করবি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানি আমার আর সর্দারি চলতো না, সর্দারি চলবো মোহাম্মদের, বিধান চলবো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল সুদের কারবার শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল মন্ডায় যা ধরে তা করতে পারত না। আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করছে, সুদের হারাম করছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল মন্ডায় ধরলে ওই যে লাভে টেহান বা এইটা আর পাইতাম না। হ্যাঁ, তো টেহা কামাই করতে পারতো না, তুমি ওর বিপদের দিন টেহা পাইতা না। ভাই সাহেব এইটা কি কইছে? হয় নাই তো। এখন তারা বুঝ জ্বালাইছে দেখা নবীজিরে মারত ধরে, আর আমরা তারা বুঝ জানা দেখা মুস্তাক ফয়েজিরে দেশি মুরগার ডিম খাওয়ায়। জিকির রাখতে, জিকির রাখতে, জিকির দুইটা না, জিকির রাখতে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কইলে টেহার বস্তা তার ঘরে যায়, আর কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কোয়ার কারণে আমার নবীর মতো মানুষ। আবার আসেন শিখন কথাটা কই আলো গভীর খেয়াল। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, জীবন কাটাইছে মক্কায়। 53 বছর বয়স পর্যন্ত নবী ছিলেন মক্কায়। বাকি শেষ জীবনের 10 বছর নবী থাকতে পারলেন না মক্কায়, কারণ ওনার ব্যবহার খুব খারাপ ছিল। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? ওনার ব্যবহার খুব খারাপ, কথাবার্তা সুন্দর না, মানুষের লোকে চলতে পারে না, লেনদেন খুব খারাপ। এর লেগে মক্কা ছেড়ে মদিনায় গেছি। তো নবীজির মতো মানুষে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ান লাগে, সব 14 গোষ্ঠী মক্কায়, এরপরে মদিনায় যাওয়ান লাগলো। কই সানসারের একজনও তো নাগাইশ যাওয়ান লাগছে না, নাগাইশের মুস্তাক ফয়েজ তো বাড়িঘর হালাইয়া সানসার আওয়ান লাগছে না। তাহলে আমরা এরকম হইলাম কে রে? আমরা আফস করে লাইছি, আমরা সব বল দিয়ে গেছি, আমরা সব আলু মার্খা মুসলমান হয়েছি। আমরা গোস্ত তো লাগি, হুটকি তো লাগি, ঠিক কিনা পাও? আজ যা ভালো করে উচিত কথাটা কইলে আগামী বছর সানসারের ধাবাতে তো হাত পায়। আমি কি দাওয়াতের ডরাই? আমি তো এক জায়গাতে পাঠাইলে দ্বিতীয়বার আইয়ে না, আমার ডরাইয়া লাভ আছে। সানসার যদি 6 মাস একাধারে থাকি রে,
6 মাস একাধারে থাই সানসার হনে হেই বেড়াই পেছে না যাইবেন কবে জিগাইন না বরং লুঙ্গি আইব সাবান আইব থাহনের লেগে যেমন সালগা বড় হয়ে আছে কেউ থাকে ঠিক নি রে ডাক্তার আলমগীর কয়ে এখন হয়ে আছে ভাইও কুদ্দুর চিন্তা করে না আব্বা কুদ্দুর চিন্তা করে আব্বা অনুরূপ ওখানে আতফাও দৌড়া কইয়া যায় এমনি রঙের ঘোড়া দৌড়াইয়েন না দৌড়াইয়েন না থাকতেন না কো মুরব্বীরা কো আমি যখন ওই স্কুলের বারান্দার মধ্যে প্যান্ডেল করতে স্টেজ করতো স্কুলের বারান্দার লোকে মিলিয়ে স্টেজ করতো টুল দিয়া আমি আলমগীর ভাইয়ের লোকে দমখদমি করতাম একটা স্টেজ হইলো হুজুর কম খরচে সাইটা লাইছি মনে আছে তো আমার আমি কি বুঝলা লাইছি কথা আমি যে সিএনজি লই আইতাম আমার সিএনজিটার যে হেডলাইটটা এটা যেই জ্বলছে একটা হাড়ি কেন বালা জ্বলতো আমি ড্রাইভারটা করতাম হেডলাইটটা বদলাস না হুজুর চলে তো আমি কি চলতে চলতে তো তুই খালো যাইবি সানসার আমি ভুলে যাই নাই সানসারের কথা আমার মনে আছে কলজাটা সিরাজাই গায়েও মনে হইল এই মানুষটা আমার আপন মানুষ তারা আমার কলজা দিয়ে মহব্বত করে আমিও পারিও আমিও নিচ্ছা ফুচ্ছা ওয়াজ পারি আমিও পারি কেমনে হাদিয়া আদায় করন লাগে আমিও পারি কিন্তু ডর করে কিয়ামতের ময়দানে না আমার আল্লাহ ডাক দেওয়া করবে রে বাটপার এদিকে আকর আকর ওয়াজ শিখছো তুমি দেখ তোমার কথা শুনলে মানুষে দৌড়াই আইয়ে তুমি কায়দার ওয়াজ শিখছো বালা কেমনে মানুষের নাসান যাইব সেইটা শিখছ মানুষের বদলান লাগবো কেমনে সেইটা শিখছো না জিব্বাবার কর আকর আকর জিব্বাবার কর তা আমি তো মনে করলাম আল্লাহ বোধ হুমি ওষুধ খাওয়াইবো আমার এই জিব্বাবার করতাম কর ওমকে জিব্বাবার করার লগে লগে গচ্ছ করে দুইটা নেব কেসি দিয়া রে আগুনের কেসি দিয়া ফুসাইয়া ফুসাইয়া আমার জিব্বাটারে কাটতে হালাই দিব তুমি কেন উচিত কথাটা কইলা না এই ডরে তোমরা ডরার আমি ডরাবো এই ডরটা আমার ভিতরে এমন ডুহা ঢুকছে ওখান আর কেউ রক্তচক্ষু কেউ এর ক্ষমতা কি এর পুলিশ কি এর মামলা কি এর হামলা কিসের জুলুম কিসের নির্যাতন কিচ্ছু ভয় পাই না কারণ বিশ্বাস করি ঈমান না থাকলে জীবনের কোনো দাম নাই ঠিক কিনা সবাই কনা আমিন ভাই আপনারা আমার ঘরের মানুষ আকালে কোনা কানসি মাইরে আর লেগে কইতে আছে আর না হইলে এত কথা কম লাগে না ওয়াজ করতে আরো কম কথা সাইড লাউন যায় আমি মুশতাক ফয়েজি জিকির করলে হাদিয়া আর আমার নবী জিকির করার কারণে দাস সারণ লাগে অন্য কেবল কত হইলে মনটারে বুঝ দিতাম আমার নবী আমার জন্য মডেল উসওয়াতুন হাসানা তিনি রাহমাতুল্লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবী মডেল আমার নবী আদর্শ আমার নবী আইডল আমার নবী আইকন আমার নবী আমার নমুনা আমি যদি জান্নাতে যাইতে চাই নবীজি তার জীবনটা যেমনে চালাইছে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা আমার নবীজি মক্কা শরীফ থেকে যখন দেখলো নমুনা খারাপ দারুন নাদুয়া তৎকালীন সংসদ মিটিং বৈশা গেছে সংসদে ওরে আর রাখা যাবে না কত বুদ্ধি পরামর্শ দিলাম লোভ লালসা দেখাইলাম ভয় দেখাইলাম হুমকি দিলাম নির্যাতন করলাম মোহাম্মদকে থামানো গেল না আবার চলো তাকে হত্যাই করে ফেলি বলো না আউযুবিল্লাহ ফেরেশতারা রেখে আসে নবীকে ডাক দিয়া কয় ও নবী তাড়াতাড়ি করে উঠেন বের হয়ে যান আল্লাহর নবী ঘর থেকে বের হলেন আকাশের দিকে তাকাইয়া কান্দা আকাশে ও আকাশ আমি আর তোরে দেখবো না তুই আমারে আর দেখবি না আমি চলে যাব মদিনা তোর যিনি মাওলা আমার যিনি মাওলা হুকুম করেছে আমি নাকি আর মক্কায় থাকতে পারবো না ও আকাশ আমারে বিদায় দে ও মক্কার বাতাস তুই আমার গায়ে আর লাগবি না নবীর অন্তরটা হু হু করে কান্দে নবী আস্তে আস্তে মৃদু পায়ে হেঁটে গেলেন কাবার কিনারে গিয়া এবার অন্তরটা হাউমাউ করে কান্দা উঠছে ডাক দেয়া কয় কাবা রে ও কাবা
আমি তো আর তোর ছায়ার ভিতরে কোনোদিন বসতে পারবো না, তোর ভিতরে দাঁড়াইয়া আমি কোনোদিন আর নামাজ পড়তে পারবো না, আমার বিদায় দেয়। নবীর অন্তরটা হু হু করে কান্দে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীর মন চাইল চলে যাব মদিনায়, যাওয়ার আগে যদি 2 রাকাত নামাজ পড়ে যেতে পারতাম মসজিদে হারামের ভেতরে, কাবার ভেতরে। নবী জানতেন চাবিটা কার কাছে, তিনি চাবিওয়ালার দরজায় গিয়ে দাঁড়ালেন। তার নাম ছিল উসমান। উনি ডাক দিলেন, ভাই উসমান, আপনি কি ঘরে নাই? উসমান দরজা খুলে দিলেন। মাঝরাত, পিন পতন, নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগলা নাই, কেউ জাগলা নাই। আল্লাহর নবী উসমানের দরজায় গিয়ে দাঁড়ালেন। ভাই উসমান, দরজাটা খুলো। কয় কে ডাকে? কয় আমি মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাভ না লস? তুমি যদি একবার নবীর নাম শুনে দুরূদ পড়ো, তাইলে দুরূদ পড়ার সাথে সাথে তোমার 3টা লাভ। 1 নম্বরে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বরে আমল নামায় 10টা সওয়াব দিয়ে দেওয়া হবে। 3 নম্বরে জান্নাতের দোতলায় আসো, তোমার টান দিয়া উঠাই হবে, 12 তলায় উঠাই দেওয়া হবে, 10 গুণ উপরে উঠাই দেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, দরজা খুলো। কথা মনে আছে নাকি? ওসমান কয়, কে ডাকে? কয় আমার নাম মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, আমি মোহাম্মদ। দরজাটা খুলো। উসমান দরজা খুলে কয়, তুমি এখনো কি আসো? সিদ্ধান্ত হয়েছে যেখানে পাবে তোমার কল্লা কেটে ফেলা হবে। তোমার ভয় নাই, খবর পাও নাই? নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই খবর পেয়ে গেছি, আল্লাহ আমারে জানাইছে, আমি চলে যাব এখনই, আমার একটু বিদায় দিয়ে দাও। কয় কি বিদায়? তাড়াতাড়ি যাও, কাফেরেরা পাইলে তোমাকে ছাড়বে না। এবার নবী কান্দে আর কয়, ভাই আমিও জানি, এটা আল্লাহ জানিয়েছেন জিবরাইলের মাধ্যমে। ভাই উসমান, দয়া করে দরজার একটু খুলে দাও, কাবার দরজা। 2 রাকাত নামাজ পড়ে যাই যাওয়ার সময়। কয় তোমার তো বড় সাহস, তোমার জীবন নিয়ে টানাটানি, আর তুমি কও চাবি দেওয়ার জন্য। তাড়াতাড়ি ভাগো, পাইলে কাফে মক্কার যুবকেরা তোমারে হত্যা করে ফেলবে। নবী কয়, আমি জানি, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই, দয়া করে চাবিটা দাও। উসমান কয়, বিরক্ত করবা না, চলে যাও, তোমার জন্য চাবি দেওয়া নিষেধ। সিদ্ধান্ত হয়েছে তোমাকে চাবি দেওয়া হবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ভাই আমি জানি তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী, কিন্তু আমি অপরাধী নই, দরজাটা একটু দয়া করে খুলে দাও। কয় না না, তাড়াতাড়ি চলে যাও। আবার আল্লাহর নবী খপ করে উসমানের হাতে ধরলেন, ডাক দিয়া উসমান রে, ও উসমান, এখন যদি তুমি চাবি দাও, সবাই ঘুমায়, কেউ জাগনা নাই, কেউ শুনবে না, কেউ দেখবে না, কেউ জানবে না। আমি তো চলে যাব মদিনায়, আমি কারো কাছে বলবো না, তুমিও বলবা না, গোপন থেকে যাবে কথা। ওসমান ডাক দেয়া কয়, ভাই তাড়াতাড়ি যাও, থাকার জায়গায় ডানা, চাবি দেওয়া হবে না। আল্লাহর নবী 2 হাতে শক্ত করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন। ওসমান একটা জোরে একটা ধাক্কা মারলেন, আল্লাহর নবী মরুভূমির মাঝে উল্টাইয়া পড়ে গেলেন। ধুলায় বালিতে মাখামাখি হয়ে গেল তার পাঞ্জাবি। আল্লাহর নবী ডাক দেয়া, ওসমান তুমি এটা কি করলাম? আমি কি অন্যায় করেছিলাম? কেন তুমি আমার গলায় ধরে ধাক্কা মারলা? আমার অপরাধটা কি তুমি বলো? আমি কি অন্যায় করেছিলাম? তুমি কার গলায় ধাক্কা মারছ? তুমি আমার সম্পর্কে কোনো ধারণা নাই। হাদিস শরীফে এসেছে,
একজন যুবকের দুনিয়ায় যেটুক পাওয়ার ক্ষমতা শক্তি, জান্নাতে হবে তার 70 গুণ। আর আল্লাহর নবীকে দুনিয়ার ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের পাওয়ার ক্ষমতা শক্তি আমার নবীরে আল্লাহ দুনিয়াতে দিছে। আল্লাহর নবীকে ওসমান, ওসমান রে আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে ওসমান, আমি প্রতিশোধ নেওয়ার নবী না। আমি যদি প্রতিশোধ নিতে চাই, এই আঙ্গুলটা দিয়া যদি তোমার মাথার উপর একটা চাপ দেই, তুমি টিউবওয়েলের পাইপের মতো আস্তে করে ভিতরে মাটির নিচে ঢুকে যাবা। কিন্তু আমি প্রতিশোধ নেব না, কারণ আমার আল্লাহ আমার ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মধু, আমি যখন একাকি পড়ি, আমি একাকি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। সবাই আজকে চাঁদসারের জমিনে 2 ফোঁটা পানি ছেলেদের নবীর কথা মনে করে। আয়াতটা পড়লেই যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মধু, কি মধু! আয়াতের ভিতরে যদি এত মজা, আমার নবীর মাঝে না জানি কত মধুরে, নবীর চেহারা দেখলে না জানি কত মজা। আমি তো মাঝে মাঝে মাহফিলে কই পোড়া কপাল, না আসলাম নবীর জমানায়, না আসলো নবী আমাদের জমানায়। আমরাও নবীর জমানায় আসলাম না, নবীও আমাদের জমানায় আসলো না, পোড়া কপাল। যদি নবীর জমানায় আসতাম, মাটি হইও যদি পইরা থাকতাম, আর আমার নবী হেঁটে যেত, আমি মাটির উপর দিয়া, ঠিক কিনা? নবীর জমানায় যদি আমি কুকুর হয়ে আসতাম, আমি নবীর দিকে ফেল ফেল করে আমি তাকাই থাকতে পারতাম। না আসলাম নবীর জমানায়, না আসলেন নবী আমাদের জমানায়। নবী এবার কয়, ওসমান রে তুমি কার গলায় ধাক্কা মারছো? আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে উসমান, আমি প্রতিশোধ নেব না। তবে একটা কথা তোমারে বলি, আমি একবারে চলে যাইতেছি না, সামান্য কয়দিনের জন্য আসতেছি, আবার আসবো ইনশাআল্লাহ। আবার আসতেছি। সেই দিন, আজকে যেই চাবির জন্য গলায় ধরে ধাক্কা মারছো, সেই দিন চাবি দেওয়ার জন্য পাগলের মতো আমার পেছনে পেছনে তুমি দৌড়াইবা। আজকে চাবি দিবা না বইলা ধাক্কা মারলাম, সেই দিন চাবি দেওয়ার জন্য পাগলের মতো দৌড়াইবা। সামান্য কয়টা বছর গেল, নবী 10,000 সাহাবা একসাথে করলেন। কয় হাজার? জুড়ে কয় না কয় হাজার? 10,000 সাহাবা নিয়ে জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, আয়েশা মসজিদের কাছে দিয়া, যেখানে হাজিরা বাংলাদেশের উমরা করার আগে এহরাম বাঁধতে যায়, আয়েশা মসজিদের কাছে দিয়া আমার নবী 10,000 সাহাবা নিয়া আসতেছে মক্কার দিকে। মক্কায় খবর চলে গেল, পালাও পালাও পালাও, আর বাঁচতে পারবা না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ চলে আসতেছে। নবী নিচু হতে হতে, নবী একটা উটের পিঠে বসা ছিলেন, নবী নরম হইতে হইতে এত নরম হইলেন, নবীর থুতনি মুবারক বুকের সাথে গিয়া লাগিয়ে গেছে। নিজের চোখের পানি দিয়া পাঞ্জাবিটা ভিজে একাকার হয়ে গেছে। জান্নাতুল মুআল্লা, যেখানে ঘুমিয়েছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওখানে এসে নবী তার উট থামিয়ে নিলেন। নবী আর আগায় না, নবী এখানে বসে বসে কাঁদতেছেন। মুরব্বী সাহাবারা এসে কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন গো নবী, কাবা তো আরো সামনে, আপনি এখানে কেন থামে গেলেন? আল্লাহর নবী ওসরে কান্দে আর ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, এই কবরস্থানে একজন মানুষ ঘুমিয়ে আছেন। মক্কার বিজয় হইতেছে দেখলে মানুষটা বড় খুশি হইতেন, আজকে মানুষটা দুনিয়াতে নাই,
কাবা তো ঠিকই বিজয় হলো, মক্কা বিজয় হলো, কিন্তু মানুষটা ঘুমিয়ে আছে এই কবরের ভেতরে। এই মানুষটা বড় বেশি শখ ছিল মক্কা বিজয় দেখার। সাহাবারা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী কার কথা কয়? নবী আবার মুচকি হেসে কয়, তোমাদের আম্মা খাদিজা এই কবরস্থানে ঘুমিয়ে আছেন। আজকে যদি বেঁচে থাকতো, মক্কার বিজয় দেখলে সবচেয়ে বেশি খুশি হইতো মানুষটা, কিন্তু মানুষটা কবরে ঠিক ঠিক মক্কা বিজয় হলো। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, কাঁদবেন না, চলেন সামনের দিকে। টেনে টেনে উটটাকে নিয়ে যাওয়া হলো কাবার কেনারে। হযরত আলী এসে হাত পেতে দাঁড়ালেন। নবী তার কদম মুবারক হাতের ভিতরে রেখে আস্তে করে লাফ দিয়ে নামলেন। নেমে দেখে কাবার ভিতরে তালা দেওয়া, আর চাবি নিয়ে একটা মানুষ করজোরে নবীর সামনে এসে দাঁড়িয়ে আছে। চাবিওয়ালা দাঁড়িয়ে আছে নবীর সামনে, হাতের ভিতরে চাবিটা ঝুলতেছে। নবী বললেন, ও তোমাকে চিনে ফেলছি আমি, তুমি না উসমান? আমার যে গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি তো সেই চাবিওয়ালা। উসমান কয়, না আমি সেই চাবিওয়ালা না। বলে কি, আমার চোখ কি ভুল দেখে নাকি? তুমি আমারে ফাঁকি দিবা? উসমান, তুমি উসমান, আমি তোমারে চিনে ফেলছি, তুমি আমারে ধাক্কা মারছিলা। উসমান কান্দে আর কয়, না নবী, যে উসমান আপনারে ধাক্কা মেরেছিল এই উসমান সেই উসমান না। লোকটা আমার সাথে মিথ্যা বলতেছে নাকি? আল্লাহর নবীকে আমার চোখ ফাঁকি দিতে পারবা না, আমি চিনে ফেলছি তুমি উসমান। আবার উসমান কান্দে আর কয়, নবী গো, আপনি যে উসমান আপনার গলায় ধাক্কা মারছিল সেই উসমান এই উসমান এক উসমান না। কয়, বলো কি, তোমরা কি একরকম চেহারা দুইজন? কয়, না না না, চেহারা ঠিক আছে, উসমানও ঠিক আছে, তবে যে উসমান ধাক্কা মেরেছিল সে ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়িয়েছে উসমান, সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। নবী, আল্লাহ নবী বললেন, দরজা খুলে দাও। কাবার দরজা খুলে দেওয়া হলো। কাবার দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন। তিনি বের হয়ে এসে বললেন, উসমান কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তো আপনার উসমান। কয়, নাও চাবিটা নাও। আমি চাবি দিয়া কি করবো রে উসমান? আমি তো সেই দিনও চাবি তোমার কাছ থেকে নিতাম না। চাবি নিয়ে আমি কি করব? কারো না কারো কাছে তো চাবি থাকবেই। আমি সেদিন 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলাম, আমি চাবি নিয়ে কি করবো? এই নাও চাবি, তোমার কাছে কাবার চাবি আমানত, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষের কাছে কাবার চাবি আমি আমানত রেখে দিলাম। আজও আজও কাবার চাবি সে উসমানের বংশধরদের হাতেই আছে। নবী রেখেছেন। বাদশাহ, প্রশাসক, গভর্নর কেউ আর এই চাবির ভিতরে হাত দেওয়ার সাহস করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, মন দিয়ে শুনুন। আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, ইসলাম মানলে পরিপূর্ণভাবে আব্বা মান্য, কিছু মানবা কিছু মানবা না তা যেন না হয়।